ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন যুগপ্রবর্তক বিবেকানন্দ স্বামী অপূর্বানন্দ। নরেন্দ্রনাথের মনোরাজ্যে প্রচণ্ড ঝড় বয়ে চলেছে। মহর্ষির কথায় তার মন শান্ত হয়নি। সঙ্গে সঙ্গে ভারতের অনেক সমস্যাই তার চিন্তার বিষয় হলো। জাতিগত অধিকার ও বৈষম্যের তিনি পক্ষপাতী ছিলেন না। হিন্দু ধর্মকে সংকীর্ণতার আগরমুক্ত করে জাতীয় জীবনকে জাগ্রত করে তোলাও তার অন্যতম পরিকল্পনা। ব্রাহ্ম সমাজের প্রভাব তার চিন্তা জগতে কম আবর্তের সৃষ্টি করেনি। স্বামী বিবেকানন্দ রূপে তিনি যে সকল সংস্কার সাধন করেছিলেন সেসব বিষয়গুলি প্রথম জীবনেই তার অন্তর অধিকার করেছিল এবং হয়েছিল জীবনের অঙ্গীভূত। বিভিন্ন চিন্তার ঘাত প্রতিঘাতে ও অন্তর্দ্বন্দ্বে তিনি জর্জরিত। এদিকে এফএ পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন নরেন্দ্রনাথ। এমনি সময় এক অভাবনীয় উপায়ে শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে তার মিলন হলো। নরেন্দ্রনাথ কেশবের বক্তৃতা ও উপাসনাদিতে শ্রী রামকৃষ্ণের নাম শুনেছেন। কেশব পরিচালিত পত্রিকাদিতেও পড়েছেন তার কথা ও উপদেশ। ঠিক ওই সময় তিনি ওই মিলনের জন্য কতটা প্রস্তুত ছিলেন তা আমরা জানি না, কিন্তু শ্রী রামকৃষ্ণ ও নরেন্দ্রনাথের এই মিলন যেন প্রাচ্য ও প্রতীচ্যের মিলন, প্রাচীনের সঙ্গে নবীনের মিলন, সমুদ্রের সঙ্গে সরিতের, স্বর্গের সঙ্গে মর্তের এবং বিশ্বের সঙ্গে ভারতের মিলন, তা আমরা পরে পরে দেখতে পাব। নরেন্দ্র সবে 18 বৎসরে পড়েছেন। তিনি প্রাচ্য পাশ্চাত্য দর্শনের তুলনামূলক আলোচনা করেছেন। সন্দেহবাদ ও নাস্তিকতাবাদের সঙ্গে পরিচিত। জগতের অনেক সমস্যাই তার চিন্তার বিষয়। যদিও ঐশ্বর্যের ক্রোড়ে লালিত পালিত, দেখতে শুনতে পড়াশোনায় গাইতে বাজাতে বলতে কইতে অদ্বিতীয়, কিন্তু গরিব দুঃখীর জন্য তার প্রাণ কাঁদে। দয়াময় ভগবানের রাজ্যে এত দুঃখ কেন? এ চিন্তার কোনো সমাধান তিনি পান না। জগতের এত বৈষম্য, ধনী ও দরিদ্রের মধ্যে এ পর্বত প্রমাণ ব্যবধান কে সৃষ্টি করেছে? এক ভগবানেরই সন্তান সকলে, অথচ ব্রাহ্মণ ও চণ্ডালের মধ্যে যে এত দুর্লঙ্ঘ অন্তরালের সৃষ্টি কি করে হলো? আরও শত চিন্তা তার তরুণ প্রাণকে আকুল করে। এদিকে শিশির ধোয়া ফুলের মতো পবিত্র তার জীবন, পদ্ম ফুলের পাপড়ির মতো তার চোখ দুটি। গভীর ধ্যানে মগ্ন হয়ে রাতের পর রাত কাটিয়ে দেন। সারা রাত ধ্যান করে সুন্দর চোখ দুটি লাল হয়ে ওঠে। ভূমানন্দের সন্ধানে প্রাণ তার আকুলি বিকুলি করে। শুধু আত্মচিন্তা নয়, আত্মমুক্তি নয়, বিশ্ব মানবের যাবতীয় দুঃখমুক্তির উপায় উদ্ভাবনে তিনি সমগ্র শক্তি নিয়োজিত করছেন। তিনি জ্ঞানী, গুণী, আত্মবিশ্বাসী ও যুক্তিপন্থী। এমন ধারা নরেন্দ্রনাথের সঙ্গে মিলন হলো নিরক্ষর এক দরিদ্র পূজারী ব্রাহ্মণ রামকৃষ্ণের। তিনি দক্ষিণেশ্বরে ভবতারিণী কালীমাতার পূজা করেন। ভগবান ছাড়া আর কিছু চাননি, জানেননি জীবনে। তিনি বক্তৃতা করেন না, প্রচার করেন না, কোনো বই লেখেননি, হিমালয়ের গুহায় তপস্যা করতে যাননি। দক্ষিণেশ্বর কালী মন্দিরেই বাস করেছেন প্রায় 30 বৎসর ধরে। কেশব, বিজয়, শিবনাথ প্রভৃতি ব্রাহ্ম সমাজের নেতারা এই রহস্যময় পুরুষের চরণতলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকেন। তার শ্রীমুখে ঈশ্বরীয় প্রসঙ্গ শোনেন মন্ত্রমুগ্ধবৎ। তার ভাবসমাধি দর্শন করে বিস্মিত হন। বইপত্র শাস্ত্রাদি না পড়ে এমন সুন্দর সুন্দর তত্ত্বকথা যা তারাও জানেন না, বলেন কি করে? দেখতে উন্মাদের মতো, পরনের কাপড় পর্যন্ত ঠিক থাকে না, কিন্তু যখন মায়ের গান করেন শ্রোতাদের বুকের ভিতর মোচড় দেয়, যেন তীরের মতো বিঁধে যায়। তার ঈশ্বর মা কালী, তার ব্রহ্ম মা কালী। ছোট্ট শিশুদের মতো সর্বদা মা মা করেন, মার গান করেন, মার কথা বলেন। তার কাছে মা কালী প্রস্তর মূর্তিমাত্র নন। মা তার সঙ্গে কথা বলেন, তার হাতে খান, আবার কত উপদেশ দেন। ওই মায়ের চিন্তায় ওই মা কালীকে নিয়েই তিনি বিভোর হয়ে থাকেন। সিমলাপল্লীর সুরেন্দ্রনাথ মিত্র দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণকে দর্শন করে মুগ্ধ হয়েছেন। তার ঈশ্বরপরায়ণতা, ভক্তিবিশ্বাস, ভগবত প্রেম, কামকাঞ্চন ত্যাগ, মুহুর্মুহু ভাবসমাধি সব কিছুই অমানব, অলৌকিক। ওই দেবমানবকে আরও ঘনিষ্ঠভাবে পাবার জন্য
নিজ গৃহ ও পল্লীকে ধন্য করবার জন্য তিনি ওই ঈশ্বরপ্রেমিক শ্রীরামকৃষ্ণকে বাড়িতে এনে উৎসব আনন্দের আয়োজন করেছেন। নিমন্ত্রণ করেছেন পল্লীবাসীদের, পরিচিতদের। উৎসব মানে আধ্যাত্মিক সমারোহ, ভজন, কীর্তন, ঈশ্বরীয় প্রসঙ্গ, দেবদেবীর মহিমাসূচক গান শুনতে শুনতে শ্রীরামকৃষ্ণের মন এক অতীন্দ্রিয় লোকে চলে যায়। তিনি সচ্চিদানন্দ পরব্রহ্মের সহিত এক হয়ে গিয়ে সমাধিস্থ হন। বাহ্যজ্ঞান বিলুপ্ত হয়ে যায়, থাকে শুধু আত্মজ্ঞান, আত্মচৈতন্য। ওই অবস্থায় তিনি ঈশ্বরীয় প্রসঙ্গ করেন। শুনে সকলে মুগ্ধ হয়, সকলের মনেও দিব্যভাব জেগে ওঠে, দিব্যানন্দের আস্বাদ পায় সকলে। 1881 খ্রিস্টাব্দের নভেম্বর মাস, সুরেন্দ্রর বাড়িতে কতিপয় অনুরাগী ভক্তের সঙ্গে শ্রীরামকৃষ্ণদেব শুভাগমন করেছেন। একজন সুগায়কের অভাব। সুরেন্দ্রনাথ প্রতিবেশী বিশ্বনাথ দত্তের পুত্র নরেন্দ্রকে নিয়ে এলেন ভজন গাইবার জন্য। গায়ককে দেখেই শ্রীরামকৃষ্ণদেব চমকে উঠলেন। এই যে সেই অখণ্ডের ঘরের ঋষি। তিনি চিনতে পারলেন যুবককে। বাড়ির পরিচয়ে, বাপ মায়ের পরিচয়ে নয়, তার সেই অলৌকিক দর্শনেই জানিয়ে দিল পরিচয়। তিনি যে এরই প্রতীক্ষায় বসে আছেন। নরেন্দ্র প্রাণ ঢেলে গাইলেন। গান শুনে শ্রীরামকৃষ্ণ ভাবস্থ। ভজনাতি সাঙ্গ হলে ঠাকুর সুরেন্দ্র, রামচন্দ্র প্রভৃতি ভক্তদের কাছে যুবকের পরিচয় জিজ্ঞাসা করেন। একদিন সঙ্গে করে দক্ষিণেশ্বরে নিয়ে যাবার আকুল অনুরোধ জানালেন। তাতেও তৃপ্ত না হয়ে কাছে ডাকলেন নরেন্দ্রকে। স্নেহে দেখতে লাগলেন তার অন্তরের নিধিকে। তিনি যে একে আরও ঘনিষ্ঠভাবে পেতে চান, তাই নিজেই নরেন্দ্রকে একদিন দক্ষিণেশ্বরে যাবার আমন্ত্রণ জানান মিনতির সুরে। ভদ্রতার খাতিরে নরেন্দ্রও যাবার কথা দিলেন। শ্রীরামকৃষ্ণ ফিরে এলেন দক্ষিণেশ্বরে। নরেন্দ্রও গেলেন বাড়িতে। সামনেই পরীক্ষা। তিনি ডুবে গেলেন পড়াশোনায়। দক্ষিণেশ্বর ভুল হয়ে গেল। কিন্তু শ্রীরামকৃষ্ণের দিন যেন আর কাটে না। রোজই আশা করে থাকেন। দিনের পর দিন ব্যস্ত হয়ে পড়েন নরেন্দ্রকে দেখবার জন্য, অথচ নিরুপায়। তাই প্রাণের গভীর আবেগ কোনো প্রকারে চেপে রেখে সেই মিলনের প্রতীক্ষায় তিনি ছটফট করতে লাগলেন। বলেছিলেন, নরেনকে দেখবার জন্য সময়ে সময় এমন যন্ত্রণা হতো যে মনে হতো বুকের ভিতরটা যেন কে গামছা নিংড়ানোর মতো জোরে নিংড়াচ্ছে। ওরে তুই আয় রে, তোকে না দেখে আর থাকতে পারছি নে বলে ডাক ছেড়ে কাঁদতাম। নরেন্দ্রের পরীক্ষা শেষ হয়ে গেল। সঙ্গে সঙ্গে এক অগ্নি পরীক্ষার সম্মুখীন হলেন তিনি। পিতা এক সঙ্গতিপন্নের কন্যার সঙ্গে বিবাহ স্থির করছেন। পাত্রী শ্যামবর্ণা, তাই 10,000 টাকা যৌতুক। প্রস্তাব শুনে নরেন্দ্র বিদ্রোহী হলেন। তিনি বিবাহ কিছুতেই করবেন না। তার জীবনে উচ্চাকাঙ্ক্ষা আছে। অন্তরে তিনি শুনেছেন বৃহত্তর কর্তব্যের আহ্বান। বিবাহ করে বড়লোক হওয়া এবং 10 জনের মতো জীবনযাপনের প্রস্তাবে তিনি সায় দিতে পারলেন না। তার একমাত্র জবাব, কিছুতেই বিবাহ করব না। নরেন্দ্রের বৈরাগ্যপ্রবণ মনে তীব্র প্রতিক্রিয়া হলো। তিনি ধ্যান ভজনে আরও ডুবে গেলেন। ব্রাহ্ম সমাজে যাতায়াত আরও বাড়িয়ে দিলেন। শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ ভক্ত রামচন্দ্র দত্ত নরেন্দ্রের দুঃসম্পর্কীয় আত্মীয়। তিনি নরেন্দ্রের গৃহেই প্রতিপালিত। পড়াশোনা করে বড় ডাক্তার হয়েছেন এবং দক্ষিণেশ্বরের প্রেমনাথ ঠাকুরের প্রতি বিশেষ অনুরক্ত। নরেন্দ্র রামবাবুকে খুব ভালোবাসেন, রামদাদা বলে ডাকেন। মনের কথা তাকে বলতেন। একদিন ওই বিবাহ প্রসঙ্গে তিনি তার মানসিক অশান্তির কথা খুলে বললেন তাকে। রামদত্ত সব শুনে সস্নেহে বললেন, ভাই, যদি প্রকৃত ধর্মলাভ করাই তোমার জীবনের উদ্দেশ্য হয়, তাহলে ব্রাহ্ম সমাজ প্রভৃতি স্থানে ঘোরাঘুরি না করে দক্ষিণেশ্বরে পরমহংসদেবের কাছে যাও। কথাটি নরেন্দ্রের প্রাণে লাগলো। প্রতিবেশী সুরেন্দ্রনাথ তাকে একদিন গাড়ি করে দক্ষিণেশ্বরে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন। 2-3 জন বন্ধুসহ নরেন্দ্র সুরেন্দ্রের সঙ্গে উপনীত হলেন দক্ষিণেশ্বরে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।